তারাবি রমজানে তারাবি রমজান ছাড়া এটা তাহাজ্জুদ। আমরা ওই বন্ধুদের কাছে ওই আমাদের যে মাওলানা সাহেব এসেছেন তার কাছে আমাদের প্রশ্ন হলো যে এক নামাজ 11 মাস তার নাম তাহাজ্জুদ, 12তম মাসে এসে তার নাম তারাবি। এই বক্তব্য নির্ভর সহি পরিষ্কার শব্দ নির্ভর আমরা একটা হাদিস তার কাছে জানতে চাচ্ছি। 2 নাম্বার, 11 মাস যেই তাহাজ্জুদ নামাজটা শেষ রাত্রে পড়া উত্তম ছিল, সেই নামাজটা 12তম মাস রমজানে এসে ওই রাত্রের শুরু ভাগে পড়ার হুকুমে চলে আসে। এই বক্তব্য নির্ভর একটি সহিহ হাদিস। 3 নাম্বার, যেই নামাজ 11 মাস যেই নামাজটা নফল ছিল, 11 মাস যেই নামাজটা জামাত ছাড়া পড়া উত্তম ছিল, সেই নামাজটাই 12তম মাস রমজানে এসে জামাতে পড়া উত্তম হয়ে যায়। এই বক্তব্য নির্ভর একটি সহিহ হাদিস। 4 নাম্বার, 11 মাস যেই নামাজটা মসজিদের বাহিরে অর্থাৎ নিজের বাড়িতে পড়া উত্তম ছিল, তাহাজ্জুদ নামাজ নিজের বাড়িতে পড়া উত্তম, তো নিজের বাড়িতে পড়া 11 মাস উত্তম ছিল, কিন্তু 12তম মাস রমজানে এসে এটা মসজিদে এসে পড়া উত্তম হয়ে যায়। এই বক্তব্য নির্ভর একটি সহিহ হাদিস। 11 মাস যেই নামাজের শেষে জামাতের সাথে বেতের পড়ার বিধান নেই, কিন্তু 12তম মাস রমজানে এসে ওই নামাজের সাথে জামাতের সাথে বেতের পড়ার বিধান সম্বলিত একটি সহিহ গায়রে মাজরুর রিওয়ায়াত আমরা জানতে যাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের কথা শেষ করতে যাচ্ছি, দীর্ঘ কথা হয়ে গেছে। আমাদের দাবি তারাবি নামাজ 20 রাকাত, নবী থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, উম্মতের মুতাওয়াতির আমলের মাধ্যমে প্রমাণিত। আর তারাবি নামাজ 8 রাকাতের কোনো প্রমাণ নেই। যেমন বুখারীর যে হাদিস দেওয়া হয়, এটা তারাবিহি না, এটা তাহাজ্জুদের নামাজ। এই জন্যই এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মাঝে তাহাজ্জুদ অধ্যায় এনেছেন। আর এটাকে তারাবি বলাই হচ্ছে তারাবি সম্পর্কে আমাদের সাধারণ জনগণকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। কারণ তারাবি শব্দ কখনোই 8 রাকাতের মধ্যে হতেই পারে না, এটা তাহাজ্জুদ। আর আমাদের ওই বন্ধুদের সাথে মূলত তারাবির রাকাত সংখ্যা নিয়ে মতভেদ নয়, বরং তারাবির অস্তিত্ব নিয়ে মতভেদ। আমরা বলি তারাবির অস্তিত্ব আছে, তারা তারাবির অস্তিত্বকে স্বীকার করেন না।